বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় দলটির পথসভা ভণ্ডুল হয়ে গেছে। জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পরে গাড়িতে তৈরি এনসিপির পথসভার অস্থায়ী মঞ্চটি সরিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4:15টায় চকরিয়ায় জনতা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহর ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। তিনি বন্দী অবস্থায় ছিলেন, তিনি গুম ছিলেন। আজকে জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে যখন কথা বলেছেন, কক্সবাজারের ইতিহাসে কটূক্তি করে সবাই রাজপথে নেমে এসেছেন। সালাউদ্দিন সাহেব একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাস দিয়ে যদি কেউ কলঙ্কিত ইতিহাস রচিত করতে মানুষ সেটা মেনে নেবে না। এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়া আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ১৯তম দিনের মতো কক্সবাজারে পদযাত্রা করেছে এনসিপি এবং সেই পদযাত্রার পরপরই দুপুর 1টার দিকে যে কক্সবাজার পাবলিক হল বাটে এনসিপির একটি পথসভা হয়েছে। সেই পথসভায় বক্তব্য দিয়েছেন এনসিপির নেতারা। তবে একটি বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে এখন উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে কক্সবাজারে যে চকরিয়া রয়েছে, সেই চকরিয়ার সাবেক একজন যিনি সাবেক যোগাযোগ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য রয়েছে সালাউদ্দিন আহমেদ, তার বিরুদ্ধে বক্তব্যটি হওয়ায় এর মধ্যে চকরিয়া এবং পেকুয়াই সহ কক্সবাজারের যে উপজেলাগুলো রয়েছে সবগুলোই উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা লক্ষ্য করেছি বিকেল 4টার পর যেখানে চকরিয়া একটি পথসভা এনসিপি করার কথা ছিল, সেই যেখানে একটি গাড়ি দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চের কিছু অংশ ভাঙচুর করে সেটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এরপর বিক্ষুব্ধ হয়ে ওঠে চকরিয়া যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তারা বিক্ষোভ প্রকাশ করেন এবং মিছিল করেন। পাশাপাশি আমরা দেখেছি শুধু রাস্তার দুই পাশেই অবস্থান নিয়েছে, দুই পাশে অবস্থান নিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা এই যে মিছিল থেকে শুরু করে তারা যে কার্যক্রমগুলো হয়েছে সেই প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন করছে। এক প্রকার তারা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত এই বক্তব্যটি প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যেহেতু এটি ঘটনা যে উত্তেজনা বিরাজ করেছে, সেই ক্ষেত্রে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যেখানে পুলিশ রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের একটি উত্তেজনাকর পরিস্থিতি বা কোনো ধরনের খারাপ কোনো ধরনের কোনো অবস্থা সৃষ্টি না হয়। সেজন্য আমরা লক্ষ্য করেছি সব জায়গায় চকরিয়ার যে বিভিন্ন প্রধান সড়ক থেকে শুরু করে সেসব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে তারা সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং স্বাভাবিক যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়ক দিয়েই কিন্তু যে কিছুক্ষণ আগে কিন্তু গাড়ি কিছুটা অস্বাভাবিকভাবে যেহেতু আন্দোলন করছিল, সেহেতু কিছু লোকজন ভয়ে ছিল গাড়ি যারা চালাচ্ছিলেন, সেই ভয় কেটে গিয়ে এখন কিছুটা স্বস্তি ফিরেছে এবং গাড়ি ঘোড়া চলছে। তবে বিএনপির নেতাকর্মীরা এখনো পর্যন্ত অবস্থান করছে এবং এই ঘটনাকে একটি বক্তব্যকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলা জুড়ে এটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে চকরিয়া থেকে সবশেষ। কক্সবাজারের চকরিয়া থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।